হযরতে জিবরিল আমিনকে আল্লাহ ডাক দিলেন, রে জিবরিল, দেরি করিস না, তাড়াতাড়ি সিদরা ছেড়ে দে আর যা আমার পয়গাম নিয়ে চলে যা আমার হাবিবুল্লাহ পয়গম্বর নবীর দরবারে। আমি আল্লাহর পয়গামখানা গিয়ে বলে আয়। হযরতে জিবরিল আমিন জানতে চাইলেন, মাওলা, এমন কি আপনার পয়গাম আছে যেটা আপনার বন্ধুর নিকটে আমাকে পৌঁছাতে হবে? আল্লাহ, আমি রেডি আছি, আমি তৈরি আছি। আল্লাহ, আপনি শুধু অর্ডার করে দেন, আপনি বলে দেন, আমি নাজিল হয়ে যাব। আল্লাহ পাক গায়েব থেকে জানিয়ে দিলেন, জিবরিল যা আমার বন্ধুকে এটা পয়গাম দিয়ে আয়। জিবরিল শুনে নিলেন, মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডও লাগবে না রে বাবা। চোখের পলক মারতে যত টাইম লাগে তার চাইতেও দ্রুত বেগে, তার চাইতেও তাড়াতাড়ি করে হযরতে জিবরিল আমিন দুনিয়াতে নাজিল হয়ে গেলেন মদিনা শরীফে। হাজিগণ দেখে এসছেন নিজের চোখে, আমরা কেতাবে পড়েছি, অনেকে অনেক কেতাবে দেখেছেন। মদিনা শরীফে আল্লাহর নবীর কদম মোবারকের দিকে আজও একটা দরজা কাটা আছে, যেই দরজার নাম কেতাবে লেখা আছে বাবে জিবরিল। বাবে জিবরিল, বাব শব্দের অর্থ হলো দরজা। ওই দরজা দিয়ে হযরতে জিবরিল আমিন আমার নবীর দরবারে আকাদ্দাসে পদার্পণ ঘটালেন। আল্লাহর নবীর দরবারে জিবরিল প্রবেশ করলেন। আমার নবী তাশরিফ ফারমা। আল্লাহর নবীকে হযরতে জিবরিল আমিন সালাম জানাতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি জিবরিলের সালাম খানা কবুল করেন ইয়া রাসূলুল্লাহ। জিবরিলের সালাম আমার নবী কবুল করে নিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞেস করতে লাগলেন, জিবরিল বলো কি খবর? হযরতে জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আর চিন্তা করা লাগবে না, আর আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না। কেন রে জিবরিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পয়গাম পাঠিয়েছেন আপনার বেটি ফাতেমার বিয়েটা কার সঙ্গে দিবেন আপনি চিন্তায় পড়েছিলেন, আর চিন্তা করা লাগবে না, আল্লাহ পাক সেটা ফয়সালা করে দিয়েছেন। এই জিবরিল বলো, আমার আল্লাহ কি বলে পাঠিয়েছেন? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আপনার বেটি ফাতেমার বিয়েটা অন্য কোনো ছেলের সঙ্গে নয়, আপনারই বংশের ছেলে, যিনার নাম কেতাবের পাতায় হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়েখানা আপনি পড়িয়ে দেন। এ বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অর্ডার হয়েছে, হুকুম হয়েছে। আমি পরিষ্কার করে দেব, অনেক মানুষ কনফিউজে থাকবে, যার জন্য 2 মিনিট দাঁড়ান বাবা। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার বিয়েখানা আল্লাহ পাক পড়িয়ে দিতে বলেছেন হযরতে মাওলা আলীর সঙ্গে। আমার নবী বলছেন, জিবরিল তাই হবে, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটাই আমি পালন করব। তবে একটি কথা আমি আগেই বলেছিলাম, নতুন কিছু কথা আসতে পারে, কথাটা মনে পড়ে গেল, শুনেন মা। আমার ভাইদেরকে, দাদাদেরকে বলবো, এখনো সময় আছে, সতর্ক হন। যদি কোনো ছেলের বাবা বসে আছেন, একটু খেয়াল রাখবেন, হয়তো আপনার দিলে গিয়ে লাগতে পারে কথাটা, শব্দটা। জিবরিল আমিন কি বললেন? ফাতেমার বিয়েটা আলীর সঙ্গে পড়াতে কে বলেছেন? আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, ঠিক আছে জিবরিল, তাই হবে। নতুন কথাটা আগে শুনে নেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটি সুসংবাদ আর নিয়ে নেন। আমার নবী বললেন, জিবরিল আবার কি সুসংবাদ বলো তো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আকা, আপনার বেটি ফাতেমার বিয়েটা মদিনাতে আপনি পড়াবেন, পরে
আল্লাহ পাক আপনার বেটি ফাতেমার বিয়েটা জান্নাতের মধ্যে হযরতে আলীর সঙ্গে কবুল করে নিয়েছেন। জান্নাতের মধ্যে আপনার বেটি ফাতেমার বিয়েটা আলীর সঙ্গে পড়িয়ে দেওয়া হয়েছে। এখন একটা কথা বলেন তো, আমরা একটা কাজ করি, একটা মশলা মনে পড়লো এখন জীবনী গাইতে গাইতে, আমরাও ছেলে মেয়ের বিয়ে দিই। সাক্ষী কজন থাকে একটু কথা বলিয়েন, তাহলে মজা আসবে। সাক্ষী কজন থাকে বিয়েতে, বিয়ে পড়ানো টাইমে? এই 4 জন 5 জন, তোর কোথায় হলো? 3টা না? 2টো সাক্ষী আর একটা কে? মানে আর কোর্টে যাওয়া লাগবে না নাকি? খুব ভালো করে বুঝিয়েন, অনেক বড় শব্দ আছে এটা। 2টো সাক্ষী থাকে দু সাইডে, আর একটা থাকে উকিল। আমাদের এলাকাতে কিন্তু এটা, এই খালা কথা না, কথা না, বুঝে যান। শুনতে এসেছেন, শোনেন, কিছু শিখেন, আপনাদেরও কাজে আসবে। একটু পর আপনাদের নিয়ে কথা হবে। বিয়ে উকিল কে দিবে? মশলা বলছি এবার, আমি এখন জীবনী বলছি না, এবার মশলা বলছি, শুনেন। উকিল কে দেয়? বলছি এক কাজ কর, মেয়েটার কাকাকে বল। বলে না? ওর কাকা বলছে আমি দিতে পারবো না। একদম গ্রাম্য ভাষা বলছি, সবাই বুঝবে। আমি দিতে পারবো না। কে দিবে? তাহলে ওর খালুকে বল। ওর খালু বলছে আমি তো দিল্লিতে আছি, সাইড থেকে যেতেই পারবো না। তাহলে কি করবি? তাহলে এক কাজ কর, মেয়ের পিসাকে বল, ফুফাকে। ও বলছে না আমিও দিব না, সাতটা হয়ে গেছে, আর দিব না। মানে যটা লোককে বললো না। শেষে খোঁজ করতে করতে একটা চাচা রিস্তা সম্পর্ক গ্রামেরই রেডি করলো, উকিল হলো। আর বিয়ে পড়ানোর পর বেটির বাপের যা খরচ হয় হয়, উকিলের বাড়ি যখন যাই তখন যখনই ঢুকে 12,000 নিয়ে বেরোয়, ঠিক না? উকিল বাপ, ঠিক না জি? হ্যাঁ। আচ্ছা, এটা কোন মৌলানা বলেছিল যে চাচাকে উকিল দিতে হবে, নালে খালুকে দিতে হবে? আর ওটা তোমার উকিল বাপ হইলো, কে বলেছিল? এ পিঙ্কির বাপ, ওই বস। উকিল যেই লোকটা দেয় ওটাই হলো মেন সাক্ষী। ওই যে সাইডে দুটা লোক সাক্ষী থাকে না, এদের কোনো ভ্যালু নেই, এদের কোনো ভ্যালু নেই, দাম নেই এদের। এদের দাম কতক্ষণ? ইমাম সাহেব ওখানে যাবে, খাতায় লিখার পর উকিল যে লোকটা দেবে, উকিল মানে সাক্ষী, উকিল বাপ না। বুঝে যাও কথাটা, উকিল মানে সাক্ষী, উকিল বাপ না রে ভাই। উকিল নাম ঠিকানা লিখে ওকে পাঠালো, ওই উকিল যাবে মেয়েটার কাছে, মেয়েটা ছেলেটাকে স্বামী হিসাবে কবুল করছে কিনা, বিয়ে পড়ানোর হুকুম দিচ্ছে কিনা, উকিলকে বলবে যে হ্যাঁ আমি দিলাম। এবার মজলিসে এসে এই দুটা লোক এসে বলবে যে না, মেয়েটা এই লোকটাকে বলেছে, উকিলটাকে বলেছে যে বিয়ে পড়ানোর হুকুম দিলাম, আমরা শুনেছি। এই দুটো লোকের কাজ তখন শেষ, এই দুটো সাক্ষীর কাজ তখন শেষ। আর যে লোকটা উকিল মেন সাক্ষী, ওই লোকটার কাজ কখন শেষ হবে? ইমাম সাহেব ছেলেটার সামনে আপনার কি বলে ওই উকিলটাকে বসাবে, বসিয়ে যেটাকে ইজাব কবুল বলে, অমুকের মেয়ে এত টাকা দেনমোহর ধার্য করে তোমার সঙ্গে বিয়ে পড়ালাম শরীয়ত অনুযায়ী, এত টাকা দেনমোহর নগদে, তুমি মেয়েটাকে স্ত্রী হিসাবে কবুল করছো? তো ছেলেটা বললো হ্যাঁ আলহামদুলিল্লাহ কাবিল, তো আমি কবুল করলাম। 3বার বলল, লোকজন সবাই শুনলেন, সাক্ষীর কাজ শেষ, উকিলটার কাজ শেষ। মানে তারপরে ওই উকিল বাপ না, ওটা তোমার চাচা হলো, ওটা আলাক কথা।
উকিলের কাজ যতক্ষণ বিয়ে পড়ানো হয়নি অতক্ষণ। বুঝে গেছেন? জি। উকিল মানে সাক্ষী, মেন সাক্ষী ওটাই। যে কোনো লোক উকিল দিতে পারে। আপনার বোনের বিয়ে হচ্ছে, আপনি বড় দাদা আছেন, উকিল দিতে পারেন। বুঝতে পারলেন? উকিল মানে সাক্ষী, উকিল বাপ নয়। আপনি উকিল বাপ আর বেটি হিসাবে চলাফেরা করছেন, এটা মহব্বত, দুনিয়াবি একটা পেয়ার মহব্বত যেটা বলে। হ্যাঁ, বড়কে বড়র মতো শ্রদ্ধা দিতে হবে, করতে হবে, স্নেহ দিতে হবে, ভালোবাসা দিতে হবে, ভালো কথা, আপনি চলেন, নিষেধ করছি না। আপনি বাপ বেটি হিসাবে চলবেন, তাতে গুনাহও নেই। আমি এটাও পরিষ্কার করছি, তাতে গুনাহও নেই, আপনি চলেন, ভালো কথা। কিন্তু বাপ, উকিল মানে উকিল বাপ নয়, উকিল মানে সাক্ষী। আচ্ছা, এখন কথা হচ্ছে, মা ফাতেমার সঙ্গে আলীর বিয়ে পড়ানোর হুকুম হলো আল্লাহর তরফ থেকে। জিবরিল কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার বিয়ে আল্লাহ জান্নাতে কবুল করে নিয়েছেন, জান্নাতে বিয়ে পড়ানো হয়ে গেছে, দুনিয়াতে পরে কবুল হয়ে গেছে। এবার প্রশ্ন জাগছে কি, যে আমাদের দুনিয়াবি মা বোনদের বিয়েতে, ছেলেদের বিয়েতে উকিল একটা আর সাক্ষী আর দুটা নিয়ে তিনটা সাক্ষী ধরেন। তো ফাতেমার বিয়ের সাক্ষী কজন ছিল? এটা হয়তো জীবনীতে শোনেননি, জীবনী আমিও বলেছি, হয়তো শোনেননি। ফাত ফাতেমার বিয়ের সাক্ষী কে কে ছিলেন আর কতজন ছিলেন? এখন উত্তরটা নিবেন, আমি বলি। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়েটা আল্লাহ জান্নাতে কবুল করে নিয়েছেন, পড়িয়ে দেওয়া হয়েছে। হুজুর জানেন? জিবরিল কি রে? আহা হা। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়েটা আল্লাহ পাক জান্নাতের মধ্যে আলীর সঙ্গে পড়িয়ে দিয়েছেন। আর আপনার বেটি ফাতেমার বিয়েতে সাক্ষী হয়েছে অন্য কেউ নয়, আল্লাহ পাকের নূরের ফারিস্তারা। ফাতেমার বিয়ের সাক্ষী ফারিস্তারা হয়েছেন, তবে একটা নয়, দুইটা নয়, কেতাব লিখো, কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন ফাতেমার বিয়ের সাক্ষী যত ফারিস্তা হয়েছেন বাবা। হযরতে জিবরিল আমিন আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার বিয়েতে যত ফারিস্তা সাক্ষী হয়েছে তাদের গিনতি হলো এটা, যে 40,000 ফারিস্তা ফাতেমার বিয়ের সাক্ষী হয়েছে। দুনিয়াতে বিয়ে পরে হচ্ছে, ফাতেমার বিয়ে জান্নাতে আগে পড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহর হুকুমে। আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী আলীকে ডেকে পাঠালেন। আলী কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম তলে কুরবান। হুজুর বলুন। হযরতে মাওলা আলীকে আমার নবী বলছেন, আলী রে, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। ইয়া রাসূলুল্লাহ বলুন, আমি শুনতে পারি? হ্যাঁ অবশ্যই। হুজুর সেটা কি? আমার মায়ার নবী বলেন, এ আলী শোনো, তোমার জন্য খুশির খবর হলো এটা, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুমে আমার বেটি ফাতেমার বিয়েটা তোমার সঙ্গে আমি পড়াবো। হযরতে আলী রাজি হয়ে গেলেন। এখন আমার নবী বলছেন, আলী রে, একটা মেয়েকে নিজের স্ত্রী রূপে কবুল করতে হলে তার মোহরানা নগদ আদায় করতে হবে। আল্লাহ পাকের এটা নির্দেশ আছে, ফরজে আইন আছে, যে মেয়েটার মোহরানা তোমাকে নগদ আদায় করা লাগবে। এ আলী, বলো তোমার কাছে কিছু আছে, টাকা পয়সা কিছু আছে রে, যে টাকাটা দিয়ে ফাতেমার বিয়ের মোহরানা তুমি আদায় করবে। হযরতে আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলীর নিকটে আমার কাছে একটা দিনার বা দিরহাম, কোনো টাকা বা পয়সা নয়। আমার নবী বললেন, আলী রে, তাহলে বিয়েটা কি করে পড়ানো যাবে? মোহরানা নগদ
সম্পদ লাগবে রে বাবা। হযরতে আলীকে আমার নবী ডাক দিয়ে বললেন, আলী তাহলে বলো তোমার কাছে কোনো আসবাবপত্র আছে, কোনো জিনিস রাখা আছে যেটা তোমার নিজস্ব সম্পদ, নিজস্ব আপনার কি বলে জিনিসপত্র। হযরতে আলী একই বাক্যে সাড়া দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকটে ওই মতো কোনো জিনিসপত্র নেই, তবে তিনখানা জিনিস আছে। কি আছে আলী বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার নিকটে আছে একটা গায়ের জেরা, হাতের একটা ঢাল, আর হাতে যেই জুলফিকার তালোয়ার থাকে, এই তিনখানা জিনিস আমার নিজস্ব আছে। বাকি মদিনাতে আমার কোনো জিনিস নিজস্ব নাই, আমার নিকটে কোনো টাকা পয়সাও নয়। আমার নবী ডাক দিলেন, আলী রে, হাতে ঢাল দরকার আছে, হাতে তালোয়ার দরকার আছে যুদ্ধ করার জন্য, তবে গায়ে জেরা যদি না থাকে যুদ্ধ করা যাবে। আলী, একটা কাজ করো আলী, তোমার গায়ের জেরাটা মদিনার বাজারে নিয়ে যাও, ওটাকে বিক্রি করে দাও, আর বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে, যে পয়সাটা পাওয়া যাবে, ওই টাকা এনে ফাতেমার বিয়ের মোহরানা তুমি আদায় করে নেবে। যাও, জেরাটা বিক্রি করে দাও। হযরতে আলী তাই করলেন, জেরাটা হাতে নিয়ে গেলেন মদিনার বাজারে। অবশেষে জেরাটা বিক্রি হয়েছিল সন্ধ্যার টাইমে। হযরতে সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুঁহ মাঙ্গা দাম দিয়েছিলেন, কিমাত লাগিয়েছিলেন, মূল্য দিয়েছিলেন, পকেটে হাত ভরে যত বেরিয়েছিল স্বইচ্ছায় দিয়ে দিয়েছিলেন। হযরতে আলী গনি, গনি শব্দের অর্থ হলো মালদার, পয়সাওয়ালা। ওই টাকা এনে আমার নবী পাকের দরবারে পেশ করলেন। মওলা আলী, এখানে অনেকটা লম্বা ঘটনা ছিল বাপ, আমি কেটে দিলাম, বলে বলে কাটবো, বুঝতে পারবেন। হযরতে আলীর ওই টাকা বা ওই পয়সাগুলো নিয়ে আমার নবী ওই মোহরানার মধ্যে থেকে কিছু টাকা হযরতে বেলালকে দিলেন। বেলাল, তুমি যাও একটু মদিনার বাজারে, আর এই পয়সা দিয়ে তুমি খেজুর কিনে আনো। কিছু অল্প খেজুর কিনে আনা হলো। খেজুরটাকে সামনে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে পড়িয়ে দিলেন মসজিদে নববী শরীফের মধ্যে। আমার নবী নিজেই বিয়ে পড়ালেন, আর বিয়ে পড়ানো হয়ে গেল, আমার নবী খুতবা পড়লেন আর দোয়া করে দিলেন। আর ওই যে খেজুর রাখা ছিল, ওই যে প্লেটে করে, তস্তে করে, ওই প্লেটটার ব্যাপারে আমার নবী বললেন, সাহাবীরা তোমরা একটা কাজ করো, এই খেজুরগুলোকে নিজেদের মধ্যে বন্টন করে খেয়ে নাও, এটা ফাতেমার বিয়ের খানা। দুটা একটা করে খেজুর পাওয়া গেল। আর আমাদের মধ্যে দেখবেন, বিয়ের বাড়িতে বিয়ে নিয়ে যখন গেল ছেলে পক্ষ, যদি একটু মাংস 19-20 হয়ে গেল রে ভাই, অনেক বাড়িতে তো ঝগড়াই লেগে যাচ্ছে যে আমার এত বড় বড় মাস্টার ডাক্তার বন্ধু এসছে, আর আপনি মাংসর পিস এত ছোট করেছেন, বিয়াই মান সম্মানটা থাকবে? আরে ভাই, তোমার বন্ধু আছে মাস্টার ডাক্তার, তোমার বিয়ের কে হলো? হ্যাঁ, তোমার বিয়ে দাওয়াত করেছিল না তুমি করেছো? তুমি মুখের মাপ নিয়ে কয় ইঞ্চি বড় মুখ আছে, তুমি নিজের বাড়িতে ওরকম গরু কিনো, আর মুখের মাপ নিয়ে নিয়ে পিস করে খাওয়াও। ওই গরিব লোকটার প্রতি কেন জুলুম করছো তুমি, যেটা শরীয়ত হুকুম দেয়নি? বেরাদার, যেই সমস্ত ছেলের বাবা যৌতুক নেন, মেয়ের বাবাকে চাপ দিয়ে 2 লাখ টাকা দিয়ে ছেলেকে বিক্রি করেন, 3 লাখ টাকা নিয়ে ছেলেকে বিক্রি করেন, সাবধান হন। শরীয়ত এটা হুকুম দেয়নি বাপ। মেয়ের বাবা যদি স্ব ইচ্ছাই নিজের জামাইকে, বেটিকে গোটা সম্পত্তি লিখে দেয়, কোনো অসুবিধা নেই। আর আপনি চাপ দিয়ে যদি 100টা টাকাও নেন, একটা টাকাও নেন, তাহলে ওটা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ, চলবে না। আগে বাড়ি। এখন মা বোনদেরকে বলবো, অনেক মায়ের স্বামী গরিব আছে, অনেক বোনের স্বামী গরিব আছে, একটু খেয়াল করবেন। আল্লাহর নবী যদি একবার ইশারা করতেন, তো উহুদের পাহাড় মোটামুটি এতটা বড় আছে, 2.5-3 কিলোমিটার শুধু লম্বা আছে। আমি নিজে দেখে এসেছি মদিনা শরীফে উহুদ পাহাড়। আর এই পাহাড়টাকে বলা হয় জান্নাতি পাহাড়। জান্নাতের মধ্যে এই উহুদ পাহাড় থাকবে। মদিনাতে যিনারা গিয়েছেন, হজ করেছেন বা উমরা করেছেন, দেখেছেন নিশ্চয়। তো উহুদ পাহাড়কে যদি আমার নবী ইশারা করে দিতেন, তো গোটা পাহাড় সোনা হয়ে যেত। কিন্তু আমার নবী নিজের বেটি জান্নাত রানীর বিয়ে কার সঙ্গে দিলেন?
বিয়ে পড়ানো হলো, খুতবা হলো, সিরনি তাবারুক বিতরণ হলো। অবশেষে আমার নবী ডাক দিচ্ছেন, আলী। আলী দাঁড়িয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন, আমি আলী রেডি আছি। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার বিবি ফাতেমা আমার তত্ত্বাবধানে এতদিন ছিল, কিন্তু এ ফাতেমা আমার বেটি, এখন তোমার তত্ত্বাবধানে দিয়ে দিয়েছি। এ ফাতেমার সারতাজ, অভিভাবক গার্জেন্ট হয়ে গেলে তুমি। আমি বাবা হিসাবে, নবী হিসাবে তোমাকে নির্দেশ দিচ্ছি রে আলী, তুমি নিজের জীবন সঙ্গিনী জান্নাত রানী ফাতেমাকে এবার নিজের বাড়িতে নিয়ে যাও। মা বোনেরা, জওয়ান ভাইয়েরা, গায়ের লোম দাঁড়িয়ে যাবে বাবা। হযরতে আলী দাঁড়িয়ে গেছেন আর কাকতি মিনতি স্বরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বিবি ফাতেমাকে, আমার জীবন সঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী ফাতেমাকে আমার বাড়িতে নিয়ে যেতে বলছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন বাড়িতে নিয়ে যাব নবী গো? এ মদিনাতে আমার বাড়ি থাকা তো দূরের কথা, আমার পা রাখার মতো নিজস্ব কোনো জায়গা নয়। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে আপনার নির্দেশে, আপনার হুকুমে, আপনার অর্ডারে, আপনার হুজরা মোবারকার মধ্যে খেজুরের পাতা দিয়ে তৈরি করা চাটাই আপনার কদমের দিকে বিছিয়ে মাঝে মধ্যে আমি আরাম করি। আর নবী গো, এখন কোন বাড়িতে ফাতেমাকে আমি নিয়ে যাব? এতটা বলা ছিল বাবা। নবীর মহাব্বতকারী সাহাবী হযরতে গেরামি মাহফিলে বসেছিলেন। মসজিদে নববী শরীফের মধ্যে কিছু সাহাবী যিনারা বসেছিলেন বাবা, ইনাদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, যিনার নাম কেতাবে লেখা আছে হযরতে হারসা বিন নওমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদম তলে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার নির্দেশ পায় তাহলে আমি হারসা বিন নওমান আনসারী দুটি কথা বলতে চাই। আমার মায়ার নবী বললেন, হারসা রে, কি বলতে চাও বাবা, তুমি বলো। হারসা বিন নওমান আনসারী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনাতে আমার দুটা বাড়ি আছে। একটা বাড়িতে নিজের বিবি বাল বাচ্চা নিয়ে বসবাস করি আর রাসূলুল্লাহ, অপর বাড়িটা গেটে তালা দিয়ে বন্ধ করে রেখেছি। তবে নবী গো, আমি এখন যে দৃশ্যখানা দেখলাম, যদি আপনার নির্দেশ পাওয়া যায়, আমার ওই খালি বাড়িটা জমি জায়গা সহ আমার বাড়িখানাকে আপনার মহাব্বতে, আপনার ভালোবাসাতে আপনার বেটি জামাই আলীকে দান করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, যদি নির্দেশ হয় তাহলে আমি সেটা দান করে দিই। আমার নবী মুচকি হাসি দিলেন। এ বেরাদার, হযরতে মাওলা আলীর মোহাব্বত দেখেন, নবী পাকের আওলাদের ভালোবাসা দেখেন। হযরতে হারসা বিন নওমান আনসারী দৌড় লাগালেন বাড়িতে গেলেন, গেটের তালার চাবিটা নিয়ে এসে আমার মায়ার নবীর হস্ত মোবারকে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে এ বাড়ির মালিক আর আমি থাকলাম না, আপনার বেটি আর জামাই মাওলা আলীকে আমি স্বইচ্ছায় এই বাড়িটা দান করে দিলাম। আল্লাহর প্রিয় পয়গম্বর, নবীদের সর্দার হযরতে সাইয়্যিদানা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আলীর হাতে চাবিটা ধরিয়ে দিলেন। আলী, নাও বাবা, তোমাদের বাড়ি হয়ে গেছে, যাও তোমার বিবিকে সঙ্গে করে নিয়ে নিজের বাড়িতে নিজের জীবন কাটাও। এ বেরাদার, আল্লাহর প্রিয় পয়গম্বরের দস্ত বসি করে নিয়ে, কদম বসি করে নিয়ে বাবা হযরতে মাওলা আলী ফাতেমাকে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িটা বেশি দূরে নয় বাবা, মসজিদে নববী শরীফ থেকে প্রায় 300 থেকে 400 মিটার দূরে। একটু
কাছাকাছিতে এই বাড়িটা, আজও জায়গাটা আছে। আমি গুনাহগার দেখে এসছি, জিয়ারত করে এসছি, কিন্তু এখন বাড়ি রূপে নয় বাপ। হাজরাতে গেরামি আল্লাহর প্রিয় নবীর প্রিয় বেটি জান্নাত রানী নবী নন্দিনী হাজরাতে মাওলা আলীর অর্ধাঙ্গিনী হয়ে গেছেন। আলী ফাতেমার হাতখানা ধরে বাবা নবীর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন ফাতেমাকে। বাড়ির গিয়ে জীবন আরম্ভ হলো। কিন্তু বেরাদার মা বোনেরা, এবার জওয়ান ভাইদেরকে বলবো একটু শুনেন। অনেক ভাই এরকম আছে, একটা মেয়ের বিয়ে হলো, উদাহরণটা খেয়াল করিয়েন। দুনিয়ার মালিককে? আল্লাহ। আপনাকে আমাকে বানিয়েছেন কে? আল্লাহ। দিন কে করে? আল্লাহ। রাত কে করে? আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। কিন্তু দেখেন, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হলো, 10 বছর বিয়ে হওয়া হলো, পরপর 3টা সন্তান হয়েছে, কন্যা সন্তান, মেয়ে হয়েছে। কিছু বাড়িতে দেখবেন, যদি একটা মেয়ের পেট থেকে পরপর 3টা মেয়ে হয়ে গেছে, স্বামীটাকে দেখবেন বউটাকে মারে, দেখতে পারে না। ভাই তুমি নাদান আছো, বড়া বুজদিল লোক না, একদম অবুঝ লোক আছো, দিলে দয়া নেই মায়া নেই, তোমাকে খবরই নাই তোমার বাড়িতে আল্লাহ রহমত পাঠিয়েছে। এ বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে মক্কা নগরীতে একটা রেওয়াজ ছিল বাবা, আপনার কি বলে, জিন্দা বেটি কবরে দাফন করা। কিন্তু জানেন, যেই লোকটা বেশি দাফন করতো ওই লোকটার নাম দাহিয়া কালবি। আমি ঘটনা গোটা বলবো না। দাহিয়া কালবি নিজের ভুল বেশ বুঝতে পেরেছিল, 71 থেকে 72টা মেয়েকে দাফন করেছিল। কিন্তু শেষে যে মেয়েটাকে দাফন করেছিল ওটা অন্য কেউ নয়, নিজেরই মেয়ে ছিল। ওই মেয়েটাকে দাফন করার পরে নিজের ভুল বুঝতে পেরে যাওয়ার পর আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে দাহিয়া কালবি কেঁদেছিল নিজের ভুলের কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে দোয়া করেছিলেন, দাহিয়া কালবি কলমা পড়ে মুসলমান হয়ে সাহাবী হয়েছিলেন। এ বেরাদার, তখন আমার নবীর জবান থেকে বেরিয়েছিল, এই আমার উম্মতিরা শোনো গো, আমি আজ নবী এলান করে দিই। কি এলান ইয়া রাসূলুল্লাহ? আমার নবী সেই দিন এলান করেছিলেন, আমার উম্মতেরা শুনে রাখো, মনে রাখো, জেনে রাখো, আমি নবী বলে গেলাম, যার একটি মেয়ে হবে সে হবে জান্নাতি, 2টি মেয়ে হবে সে হবে জান্নাতি, যার 3খানা মেয়ে হবে সেই লোকটাকে আমি নবী নিজের সাথে করে খোদার জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগরবাতিটা সরিয়ে দেন, নালে নিভিয়ে দেন, এখানে দিয়েন না, ওদিকে থাক। ভাই এটাকে নিয়ে যাও, স্বামী নিয়ে যাও তো, ওদিকে নিয়ে যাও। আসলে মাফ করবেন, ভালোর জন্য দিয়েছেন, কিন্তু আমি গতকালকেই বাড়ি এসেছি, ট্রেনের সফর করে এসিতে থাকার কারণে সিনাতে একটু কফ জমে গেছে, কাশি হচ্ছে, বুঝতে পারছেন, এর লুকানোর কিছু নেই। তো ব্যাপার হচ্ছে এই জন্য ওটা গলায় লাগলে আরো কাশিটা উঠবে, যার জন্য আমি ওটাকে সরিয়ে দিতে বললাম। কেউ মাইন্ড করবেন না বাপ। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এলান করেছিলেন, যার 3টা মেয়ে হবে সে আমার সঙ্গে যাবে জান্নাতে। তো বাপ, আচ্ছা বলেন তো, একটা মেয়ের পেট থেকে 3টা 4টা মেয়ে হয়ে গেল, তো কি ওই মেয়েটা নিজের হাতে ধরে মেয়ে নিয়েছে, না ওর বাবার হুকুম হয়েছিল, না তোমার বাবার হুকুম হয়েছিল? এটা আল্লাহর হুকুম, আল্লাহ দিয়েছেন, ও মেয়েটার কি দোষ? তুমি মেয়েটাকে দেখতে পাচ্ছ না? আল্লাহ তোমার বাড়িতে রহমত বর্ষিত করেছে, যে বাড়িতে প্রথম মেয়ের জন্ম হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বেশি বর্ষিত হয়। এটা না যে ছেলে হলে রহমত বর্ষিত হয় না, হয়, কিন্তু মেয়ে হলে বেশি বর্ষিত হয়। কেতাবে এসছে, আল্লাহর নবী বলেন, যখন কোনো বাড়িতে কোনো ছেলের জন্ম হয়, ধরুন যে আপনার একটা ছেলে হলো আপনার স্ত্রীর পেট থেকে, তো আল্লাহ ফারিস্তাদের মধ্যে এলান করে আর বলে, এই যে আমি একটা বান্দাকে পাঠালাম না, ওই ছেলেটাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই আমার বান্দা যাও, তুমি দুনিয়াতে চলে গেলে, তুমি বড় হয়ে নিজের বাবার বাজু হয়ে যাও।
বাহু শক্তি হয়ে যাবে বাবার, বাজু হয়ে যাও। আর যখন কোনো বাড়িতে মেয়ের জন্ম হয় তখন আল্লাহ নিজেই বলে, এ আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, এই ছেলেটার মেয়ে জন্ম নিয়েছে, তো ওই বাবার বাজু আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কম বড় ভাগ্যের বিষয়। হ্যাঁ, তোমার বাড়িতে মেয়ের জন্ম হচ্ছে, তুমি স্ত্রীকে দেখতে পারছো না, গালাত কথা, ভুল কথা। তুমি একটু বুঝো ভাই, জীবনী শুনে কি হবে যদি আপনি কিছু না বুঝেন, না আমল করেন, ঠিক কি না? বুঝতে হবে, শিখতে হবে কিছু। অনেক মেয়ে কষ্টে আছে যে 4টা মেয়ে হয়ে গেছে তো স্বামী দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না। খালা আপনি ভুলে যেন না, হতে পারে আপনার মেয়ের গর্ভ থেকেও আল্লাহ পরপর 4টা মেয়ে দিয়ে দিবে, তো আপনার জামাই যদি আপনার মেয়েটাকে দেখতে না পারে তো আপনার দিলে কতটা আঘাত লাগবে। অনেক বাড়িতে আছে এরকম, শুনতে পাই। জি, যার জন্য অনুরোধ করব, সময় আছে, সাবধান হয়ে যান। হাজরাতে গিরামি, কি বলছিলাম আমি, কেন এই ঘটনা বললাম, কেন এই কথাটা বললাম? রাত গেল, সকাল হলো। ফাতেমা কোথায় গেছেন? স্বামীর বাড়ি। দ্বিতীয় হিজরিতে ফাতেমার বিয়ে হলো। রাত গেল, সকাল হলো, ফজরের নামাজ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ মসজিদে নববী শরীফে পড়লেন, আদায় করলেন। আদায় করার পর মসজিদ থেকে বেরোলেন। আমাদের মধ্যে কিছু লোক আছে, বুঝবেন, মাফ করবেন, আমি ভালোর জন্য বলছি, বুঝার জন্য বলছি। কিছু লোক আছে মসজিদ থেকে বেরিয়ে আগে মাঠের দিকে যাবে। কিছু লোক আছে মসজিদ থেকে বেরিয়ে রাস্তায় হাঁটে, অসুখ বিসুখের জন্য হাঁটো, ভালো কথা, শরীরকেও ঠিক রাখতে হবে। আর কিছু লোকের অভ্যাস আছে ও মসজিদ থেকে বেরিয়ে কোনো গল্প না, সোজা চায়ের দোকান, মানে চা খেতে হবে। যার যেটা অভ্যাস, ঠিক আছে তুমি করো, আমি খারাপ বলছি না। তোমার অভ্যাস আছে, তুমি খাচ্ছ, নামাজ পড়ে যাও, তুমি নিজের কাজ করো। কিন্তু কেতাব তুলে দেখেন আল্লাহর নবী ফজর পড়ে বেরিয়ে কোথায় যাচ্ছেন সেদিন। আল্লাহ আল্লাহ, আমার মায়ার নবী মসজিদে নববী শরীফ থেকে ফজর নামাজ আদায় করে নেওয়ার পরে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে বাড়িতে গেলেন না, অন্য কোথাও গেলেন না। এক কদম দুই কদম করতে করতে হযরতে জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমার বাড়ির দিকে চললেন। ফাতেমার বাড়ির দরজাতে গিয়ে ফাতেমার বাড়ির দরজার শিকলি নড়িয়ে দিলেন, ফাতেমা বলে ডাক দিলেন। যেমনই ফাতেমা শব্দ পেয়েছেন আমার নবী চলে এসছেন, ফাতেমা ভিতর থেকে দরজাখানা খুলে দিলেন। আর যেমনই দরজা খুলে ফাতেমা দাঁড়িয়েছেন, আল্লাহর প্রিয় নবী নিজের বেটি ফাতেমাকে সালাম জানিয়ে দিলেন। এ বেরাদার, আজকের জীবনীতে এটাই সিনাতে ভরে নিয়ে যাও ছেলেরা, বাড়িতে যাও, নিজের মেয়েকে বাড়ির গেটে দাঁড়িয়ে যদি কোনো বাবা সালাম করে নিতে পারে তাহলে আমার মায়ার নবীর সুন্নত আদায় হবে। এ বেরাদার, একটা কথা কেতাবে লিখা, আমার বাবা ভাইয়েরা সকলে জানেন, বয়স্করা বেশি বলেন আল্লাহু আকবার, যেমন গাছ তেমনই ফল হবে। আমের গাছে লিচু হবে না রে বাবা, লিচুর গাছে কাঁঠাল ফলবে না। গাছ যেমন হবে ফল তেমন হবে। আল্লাহর নবী সালাম দিলেন নিজের বেটি জান্নাত রানী ফাতেমাকে, ফাতেমা সালাম কবুল করে নিয়ে আবার নিজের আব্বা জানকে, আমার বিশ্ব নবীকে ফাতেমা সালাম দিলেন। বাবা সালাম দিলেন বেটিকে, আর বেটি সালাম দিলেন বাবাকে। তাহলে বোঝা গেল যদি কোনো বেটি নিজের আব্বাকে সালাম করতে পারে তাহলে জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমার সুন্নত আদায় হবে। মেয়েরা সালাম করে, মেয়েরা সালাম করে না, কি করে? ঘুম থেকে জাগলো, বিছানাতে আছে, আব্বাকে ফোন করে বলছে আব্বা গুড মর্নিং। হ্যাঁ জি, কিছু বাবা আছে ঘুম থেকে জাগলো, ছেলেকে ডাক দিচ্ছে, "এই, রিঙ্কু উঠ।" রিঙ্কু উঠলো, বাপ বলছে গুড মর্নিং। নবীর সুন্নতে আমল নেই, ইংরেজদের সুন্নতে আমল আছে। যদি কোনো মেয়ে নিজের বাবাকে সালাম করে, কোনো বাবা যদি নিজের বেটিকে সালাম করে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকে অপরের মোহাব্বতটা আরো বেড়ে যাবে। যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে সালাম করে, স্ত্রী স্বামীকে সালাম করে, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা বাড়বে।
এটা আমার নবীর ফরমান আছে। বাবারা, সালাম দেওয়া নেওয়া হলো। আমার মা ফাতেমা জান্নাত রানী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইরেই দাঁড়াবেন না, ভিতরে আসবেন, ভিতরে আসেন। আল্লাহর নবী ভিতরে গেলেন। আমার নবী ডাক দিলেন, আলী কোথায়? বলে, হুজুর বাড়িতে। আলী সামনে আসলেন, নবীকে সালাম দিলেন। হযরতে মাওলা আলী দাঁড়িয়ে আছেন। আমার মায়ার নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটা কথা মনে পড়ে গেল, মাফ করবেন। হ্যাঁ, কিছু মেয়ে আছে বাপকে বাপ বলে না। আমরা বাঙালি না, বাপকে বাপ বলে না। হ্যাঁ, ওর মা বলছে, তোর বাপ আছে না গেল, দেখ তোরে কালিয়াচা কিনে গে, তেল শেষ হয়ে গেছে, তেল আনতে বল। হ্যাঁ, তো বলবে না, ও বাপ বলে না, যাদা হে হামাও কি কইছে। দুনিয়ার রেওয়াজ বড় কঠিন রে ভাই। হ্যাঁ, কিছু ছেলে এরকম আছে। মাপ চাইছি, আমি আগেই বলছি, যদি কেউ আছো সাবধান হও। আমাদের রেওয়াজ এগুলো হয়ে গেছে। আমরা চলার দোষে মার খাচ্ছি, চলার দোষে ক্ষতি হচ্ছে। জি। হাজরাতে ফাতেমা, ফাতেমাকে ডাক দিলেন কে? আমার নবী। বেটি ফাতেমা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা আমার নবীকে আব্বা কম বলতেন। এবার আপনি বলবেন যে কি বলতেন তাহলে? আমাদের মতোই বলতেন। জি না, আমার নবীকে ফাতেমা বেশিরভাগ টাইম ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন। আল্লাহু আকবার। আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, বেশিরভাগ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। অনেক সময় আব্বা জান, আব্বা হুজুর বলে ডাকতেন, কিন্তু বেশিরভাগ কেতাবে এসছে বেশিরভাগ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। হযরতে ফাতেমা বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলুন। আমার মায়ার নবী বলেন, ফাতেমা একটু পানির ব্যবস্থা করো। ফাতেমা বাড়ির মধ্যে গেলেন, রুমের মধ্যে গেলেন, একটা লোটাই করে ঘটিতে করে এক ঘটি পানি আনলেন। বাবা, মা বোনেরা গো, আল্লাহর নবীর হস্ত মোবারকে দান করলেন পানিটা। আমার নবী পানিটা নিলেন, জমিনে রেখে দিয়ে নিজের হাতের কবজি পর্যন্ত দুইখানা কবজি মোবারক পানিতে ডুবিয়ে দিলেন। আর তুলে নেওয়ার পরে আলী ফাতেমাকে এই মতো এক জায়গায় দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দেওয়ার পরে বাবা, অর্ধেকটা পানি হযরতে সাইয়্যিদানা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজুতে, শরীরে, সিনাতে ছিটিয়ে দিলেন। আর অর্ধেকটা পানি হযরতে ফাতেমার সিনা মোবারকে ছিটিয়ে দিলেন, আপনার উনার দেহ মোবারকে ছিটিয়ে দিলেন। আর ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি চিন্তা করিও না বেটি, তুমি কোনো চিন্তা ভাবনা করবে না। হযরতে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিসের চিন্তা করব? বলে, বেটি রে, তুমি এটা ভাবিও না যে আমি তোমার আব্বা তোমার বিয়েটা কোন ছেলের সঙ্গে দিয়েছি। এ বেটি ফাতেমা, আমার বংশের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ একটা উচ্চ আপনার কি বলে সচরিত্রের ছেলে ছিল, আমি ওই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। ফাতেমা, বিয়েটা এমনি দিনই রে, আমি আল্লাহর হুকুমে তোমার বিয়েটা আলীর সঙ্গে পড়িয়েছি। ফাতেমা বললেন, আব্বা হুজুর চিন্তা করবেন না, আমার চুল পরিমাণে কোনো দুঃখ নেই, কোনো আপনার কি বলে আফসোস নেই। আল্লাহ যেটা হুকুম দিয়েছেন পালন করেছেন, আমি এতে খুশি আছি। এ বেরাদার, এবার কথাটাকে পরিষ্কার করে দিই, শুনেন বাপ। কি জানেন? ফাতেমা আলীর সম্পর্কে কে হয় জানেন? অনেকে জানেন। নবীর আব্বারা ক ভাই? যদিও এটা জীবনের হিস্সা না, বোঝানোর জন্য বলছি, জীবনের অংশ না এটা কথা। নবীর আব্বারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে বেশিরভাগ রাইটারের মত হলো 10 ভাই। কেউ 11ও লিখেছে, কেউ 12 লিখেছে, কেউ একটা লেখক আবার 13টাও লিখেছে, আল্লাহ বেশি জানে। কিন্তু আমাদের লেখক যিনারা, ইনাদের বেশিরভাগ লেখকের মতে 10 ভাই। 10 ভাইয়ের মধ্যে 2 ভাই এক মায়ের পেটের, আর 8 ভাই আর এক মায়ের পেটের। তো হযরতে নবী পাকের আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। ইনারা 2 ভাই, একজন আমাদের নবীর আব্বা, আর একজন হলেন হযরতে আবু তালিব, মানে আলীর আব্বা। তো হযরতে আলীর আব্বা আর নবীর আব্বা 2 ভাই,
তাহলে নবী পাক আর আলী সম্পর্কে কে হলো? চাস্তো ভাই। তো নবীর বেটি ফাতেমা, আমি পরিষ্কার করছি, এই জওয়ান ছেলেরা কান লাগাও, সকালে আবার এটা গল্প করবে যে চাচার সঙ্গে বিয়ে হয়েছে, ঠিক না? এই জন্য আমি পরিষ্কার করছি, শোনো, হাজরাতে ফাতেমা আর আলী ইনারা সম্পর্কে চাচা ভাতিজি হলেন। বুঝতে পেরে গেছেন? এবার এখানে কোন লাফকুসাই মানে কোন শব্দ আপনার আমার বের করা মোটেই উচিত নয়। হতে পারে ইমানের খাতরা, ইমান চলে যাওয়ার আশঙ্কা থাকবে। কেন? এই বিয়েটা পড়ানো হলো কার হুকুমে? আল্লাহর হুকুমে। তো আল্লাহ নিজেই জিবরিলকে পাঠিয়ে হুকুম দিলেন, এতে আপনার আর আমার কোনো মন্তব্য পেশ করার দরকার মোটেই নেই। আশা করছি বুঝে গেছেন। যার জন্য এই সম্পর্কে কোনো জবান না খোলাই ভালো, নয়তো আপনি ইমান থেকে হাত ধুয়ে নিতে পারেন। জি, এটা আল্লাহর হুকুম ছিল। হযরতে গেরামি ফাতেমার বিয়ে সম্পূর্ণ, ফাতেমার জীবন আরম্ভ, সাংসারিক জীবন চলতে থাকলো। একদিন যাই, দুই দিন যাই, ফাতেমার সংসার চলছে ভালোই। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববী শরীফে বিরাজমান। কেউ এসে হঠাৎ করে আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে একটা খবর নিয়ে আসলাম। কি খবর রে? বলে, হুজুর, আপনার বেটি ফাতেমার বাড়িতে আপনার বেটির গর্ভ থেকে একটা আপনার নাতির জন্ম হয়েছে। আমার নবী খুব খুশি হলেন, আনন্দে আনন্দিত হয়ে আর দেরি না করে তখনই সঙ্গে সঙ্গে ফাতেমার বাড়ি চলতে লাগলেন। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আমার মায়ার নবী চলতে চলতে হাজরাতে ফাতেমার বাড়ির গেটে হাজির। আওয়াজ দিলেন, আলী দরজা খুলে দিলেন। হাজরাতে মাওলা আলী যেমনই দরজা খুলেছেন, নবী আমার প্রবেশ করলেন। বাড়িতে একটা দাসী ছিল, জিনার নাম কিতাবে লেখা আছে হজরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা নামক দাসীটা একটা রেশমি কাপড়ে করে হজরতে আলীর বেটাকে ধারণ করে নিয়ে আমার নবী পাকের হস্ত মোবারকে বাবা এসে এনে দান করে দিলেন। আল্লাহর নবী বাচ্চাটাকে নিলেন, ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিয়ে দেওয়ার পরে আমার মায়ার নবী হজরতে আলীকে বলেন, আলী, তোমার ছেলের নামটা কি রেখেছ? বলে, হুজুর, এটা কেমন কথা? আমি আলীর শক্তি আছে যে আপনি দয়ার নবী থাকতে, এ বাচ্চার নানা যান আপনি থাকতে, আমি আমার বেটার নামটা রাখবো। আমি নাম রাখিনি হুজুর, আপনার নাতির নামখানা আপনি রেখে দেন। আমার নবী বললেন, আলী রে, তোমার ছেলের নামটা আমি ওই নামটা রাখবো রে, আল্লাহ পাক যেই নামটা আমাকে রাখতে বলবে। না, এতটা বলা ছিল বাবা। আল্লাহ পাকের রহমত জোশে চলে এলো। হযরতে জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল, আর দেরি করিস না, যা আলীর বাড়িতে আমার দয়ার নবী বসে আছেন, তাশরিফ ফরমা আছেন, আলীর বাড়িতে আমার পয়গাম নিয়ে যা। আমার নবীকে গিয়ে বল, আল্লাহু আকবার কবিরা। আল্লাহ নামখানা দিয়ে পাঠিয়ে দিলেন বাবা। জিবরিল মুহূর্তের মধ্যে নাজিল হয়ে গেলেন। আল্লাহর প্রিয় নবীকে, মায়ার নবী, দয়ার নবীকে সালাম পেশ করে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনাকে মোবারকবাদি জানিয়েছেন, আপনার নাতি হয়েছে বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তা করা লাগবে না, আল্লাহ পাক আপনার নাতির নাম দিয়ে পাঠিয়েছেন। জিবরিল, কি নাম দিয়ে পাঠিয়েছেন বলো? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে আসার আগে একই জামানাতে, একই টাইমে, একই বাড়িতে দুজন নবী পাঠিয়েছিলেন আল্লাহ। একজন হলেন হযরতে মূসা আলাইহিস সালাম, আর অপরজন হলেন মূসা নবীর ভাই হযরতে হারুন আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, হযরতে হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক দুটা ছেলে দান করেছিলেন। একটা ছেলের নাম ছিল হযরতে গেরামি সাব্বার, এটা সুরিয়ানি ভাষা। একটা ছেলের নাম ছিল সাব্বার। নবী গো,
আপনার নাতির নামটা সাব্বার রাখতে বললেন। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন এটা জান্নাতি নাম, বাছাই করা নাম, আপনি এই সাব্বার নামে নামটা রেখে দেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এটাও বলে পাঠিয়েছেন এই সুরিয়ানি ভাষায় সাব্বার শব্দটাকে যদি আরবিতে বলতে চান তাহলে এই নামটা হবে সাব্বার যে নামটা রাখার নির্দেশ দিয়েছেন এটা হবে হযরতে হাসান। হাসান নামটা আপনি রেখে দেন। বলে জিবরিল চলে গেলেন। বাবা আল্লাহর প্রিয় নবী হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, আল্লাহ তোর ছেলের নাম পাঠিয়ে দিয়েছেন আমার নিকটে, তোর ছেলের নামখানা হলো হাসান, এই হাসান নামটা রেখে দে। তবে আলী একটা কাজ করিস। যে হুজুর বলেন, বলে তোর ছেলের বয়সটা যেদিন 7 দিন হবে মাথার চুলটাকে কামিয়ে নিবি, আর সম পরিমাণ আপনার কি বলে চাঁদি ওজন করে নিয়ে অতটা যতটা চুল ওজন হবে অতটা চাঁদি ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিও, বেটে দিও, বন্টন করে দিও। আর 7 দিনের টাইমে ছেলেটার আকিকা করে দেবে। এ বাবা হযরত আলী তাই করলেন। যিনি দুনিয়াতে আসলেন ইনার নাম হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোজার মাস ছিল 15ই রমজান। 15 রোজাতে ইমাম হাসানের জন্ম হলো 3 হিজরিতে। মা ফাতেমার পেট থেকে দুনিয়ার বুকে সোনার মদিনাতে ওনার জন্ম হলো। হাসানকে বড় হতে দেন। একটু এদিকে চলেন বাবা। আমার নবী পাকের চাচাদের মধ্যে একজন চাচার নাম কেতাবে পাওয়া যায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বাস নবী পাকের একজন চাচা। ইনি পরবর্তীতে নবীর কলমা পড়ে ঈমান এনেছিলেন, সাহাবী হয়েছিলেন। মদিনাতে আমার নবী তাশরিফ ফারমা, আর নবী পাকের একজন চাচি জিনাকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দিকে ইশারা করা হয়েছে যে এটা ওই আব্বাসের স্ত্রী, জিনার নাম কেতাবে লেখা আছে হযরতে উম্মে ফজল। হযরতে উম্মে ফজল একদিন রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছেন। মা, খালা, বোন একটু ধ্যান দেন। এখানে একটি কথা, কথা তো অনেক বোঝার আছে, সবটা যদি আমি খুলে খুলে বলি তাহলে জীবনী এগিয়ে নিয়ে যেতে পারবো না, যার জন্য সবটা কথা বোঝাচ্ছি না আমি। একটু বুঝার চেষ্টা করবেন। তো অনেক স্বপ্ন আছে যার মানে বেরোয়, সব স্বপ্ন সবার কাছে বলতে নেই, এটা খেয়াল রাখবেন। মানে আমাদের মা বোনদের একটা নিয়ম আছে, ও কি স্বপ্ন দেখলো সকালে উঠবে যখন, ঝাড়ঝাড়া দিতে দিতে গোটা পাড়ার লোক জেনে যাবে যে হ্যাঁ অমুকের মা আজকে এটা স্বপ্ন দেখা আছে। ঠিক কি না? সব স্বপ্ন সবাইকে বলতে হয় না, অনেক স্বপ্নের মানে বেরোয়। বেশিরভাগ স্বপ্ন তো শয়তানের চক্রান্তে হয়, কিন্তু অনেক স্বপ্নের মানে বেরোয়। শুধু মেয়েদেরকে না, ছেলেদেরকেও বলছি, সব স্বপ্ন সবার কাছে বলতে নেই বাপ। জি। এই ভাই, এই ঝাকাসির বাপ, যদি ভালো না লাগে বাড়ি যা, সময় নষ্ট করিস না, অন্য লোককে ডিস্টার্ব দিস না। ঠিক? আমি গাল দিচ্ছি না আর কোনো কথা এরকম বলছি না যেটা তোরা বুঝতে পারবি না। আমি আলাদা টাইপের ছেলে। আমার 5টা লোক ভালো। যদি 5টা লোক মন দিয়ে শুনে তো ওটাই ভালো। আমি 2 ঘন্টা ওদেরকে শোনাবো, কাজে লাগবে। যদি ভালো না লাগে ভাই, তো জোর করে তো কাউকে বসিয়ে রাখা যাবে না। ইসলাম এটা শিক্ষা দেয়নি আমাদেরকে। আর যদি কোনো কথা বলতেই হয় আস্তে করে বলো, যেন এখানে না আসে। ঠিক? আশা করছি বুঝে গেছো। তবে এখানকার মা বোনগুলো ভালো বুঝতে পারছে। কথা কম বলছে। এখন এই বাচ্চা কটা কথা বেশি বলছে। কথা বলিস না বাপ। একটু দাঁড়া। আমি বুঝতে পারছি এদের ঔষধ কি আছে, ওটা আমি বুঝতে পারছি। ঔষধ দিচ্ছি না আমি এজন্য যে জীবনী গাইবো না গজল বলবো। গজল বললে সবটা চুপ হয়ে যাবে। এটা একটা ব্যাপার আছে। যেহেতু আমি তো আর বাইরের ছেলে না, কালিয়াচক এলাকাতেই বাড়ি। পূর্ণ আলিপুরই জেনি। এমন কোনো পাড়া নেই যেইনি যাইনি। মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটা আবার বলিয়েন না যে ওদের পাড়াতেও গেছেন নাকি। ঠিক কি না? না বা, সুন্নিদের পাড়া এমন কোনোটা পাড়া নেই যে আমি এই এলাকাতে ঢুকিনি। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ার বরকত। এখানে জীবনী করার পরে আপনার কি বলে এটাকে, মরওয়াবাদী অনেক দিন থেকে লেগে আছে। গতবারও বলছিলেন হুজুর জীবনীর ডেট দেন, খালি নেই, সময় নেই।
এটা আপনাদের দুয়ার বরকত যে আমি বাইরে কম যাই, মালদা ডিস্ট্রিক্টেই বেশি চলি। তো হাজরাতে গেরামি, যাই হোক কথা বলিস না বাপ, আমি গজল বলবো, তবে 2-4 মিনিট আর একটু 2-4টা কথা শুনো, আমি আগিয়ে নিয়ে যাচ্ছি। কোথায় বলছিলাম, এদেরকে বলতে গিয়ে ভুলে গেলাম কি বলছিলাম গো শামীম, কি বলছিলাম জি ভাই? হ্যাঁ, ঠিক বলবে যে আমারও মনে নেই, আমি বুঝতে পারছি। তুমি মাইন্ড করিও না। অনেক লোকই শুধু শুনে, শোনার ধ্যানেই থাকে, মনে রাখে না। মনে রাখার চেষ্টা করেন, তাহলে কাজে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হুম, যাক কেউ তো মনে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমার মনে ছিল মাসিউর, বুঝলা, আমার মনে ছিল, আমি এটা পরীক্ষা নিচ্ছিলাম যে মনে রাখছেন কিনা। হ্যাঁ, মাফ করবেন, অনেক কিছু দেখতেও হয় মাহফিলে। তো বলছিলাম, যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি, আমি গজল একটু পরে বলছি, একটু বসো। হজরতে সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হজরতে উম্মে ফজল, ইনার কথা বলতে গিয়ে স্বপ্নের কথা বলছিলাম মেয়েদেরকে, যে শুধু মেয়েরা না, ছেলেরাও সব স্বপ্ন সবার কাছে বলতে নেই। স্বপ্ন ওনার কাছে বলেন যিনার কাছে বলে কিছু অর্থ শুনতে পাবেন। জি, যে এটা শয়তানি চক্রান্ত ছিল, না এ স্বপ্নের কোনো অর্থ বা মানে বেরোচ্ছে, এই হলো ব্যাপার। তো আমি বলছিলাম, হাজরাতে উম্মে ফজল নবী পাকের চাচি, উনি একদিন রাতে বিছানায় ঘুমালেন, কাজকর্ম সেরে এবাদত বন্দেগী সেরে ঘুমালেন। যেমনই ঘুমটা গভীর হয়েছে, ঘুমটা এসেছে, আল্লাহর হুকুম হলো একটা স্বপ্ন দেখলেন। আর স্বপ্ন যেমন ভেঙেছে, হজরতে উম্মে ফজল বিছানা থেকে উঠে বসে গেলেন। শরীরটা থরথর করে কাঁপছে, ভিতরটা কাঁপতেছে। উনি চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ গো, এত ভয়ানক স্বপ্ন আমি দেখলাম তো দেখলাম কেন? বাড়ির পরিবারের লোকজনদেরকে ডেকে বলতেও পারছেন না, কাউকে শোনাতেও পারছেন না, বারবার চেষ্টা চালাচ্ছেন বিছানায় ঘুমিয়ে যাব, কিন্তু ঘুমও আসছে না। কেন এত ভয়ানক স্বপ্ন আমি দেখলাম? কখন সকাল হবে? বিছানায় বসে বসে সকাল হয়ে গেল বাবা। এই সকাল হওয়াতে হজরতে নবী পাকের চাচি যান এক পা দুপা করতে করতে আমার মায়ার নবীর দরবারে আকাদ্দাসে পৌঁছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালাম কবুল করে বলেন, চাচি যান কি খবর সকাল সকাল আমার দরবারে? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে রাতের বেলাতে আমি বিছানায় ঘুমিয়েছিলাম, ভয়ানক একটা স্বপ্ন দেখলাম। যখন থেকে স্বপ্ন দেখেছি আমার ঘুমটা ভেঙে গেছে, আর আমি তখন থেকে বিছানায় ঘুমাতে পারি না। আমি সারা রাত বিছানায় বসে বসে রাতটা অতিবাহিত করেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, চাচি গো, আপনার স্বপ্নটা আমার সামনে আপনি বলেন। বলতে যাবেন কি আবার থরথর করে কাঁপছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় লাগতেছে, স্বপ্নখানা আপনাকে শোনাতে। আমার মায়ার নবী বললেন, চাচি গো, আমি নবী নির্দেশ দিলাম, অর্ডার দিলাম, হুকুম দিলাম, চিন্তার কোনো বিষয় নেই, আপনি স্বপ্নখানা দিল খুলে বলে দেন। আল্লাহর প্রিয় নবীকে সামনে করে হযরতে নবী পাকের চাচি যান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে গভীর রাতে স্বপ্নটা শুনেন মা বোনেরা গো। আল্লাহর নবীর চাচি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলায় বিছানায় ঘুমিয়েছিলাম গভীর ঘুমের মধ্যে, আর আমি হঠাৎ করে স্বপ্ন দেখে নিলাম। স্বপ্নতে কি দেখলেন চাচি? বলে, স্বপ্ন হলো এটা, আমি স্বপ্নে দেখলাম আপনার পবিত্র শরীর মোবারক থেকে এক টুকরা মাংস কেউ কেটে নিয়েছে, আর মাংসখানা কেটে নিয়ে আমাকে দিল। আমি আঁচল বাড়িয়ে ওই মাংসর টুকরোখানাকে আঁচলে ঢেকে নিজের সিনার সঙ্গে আমি লাগিয়ে নিলাম। এই স্বপ্নখানা রাত্রে দেখেছি, ঘুমটা ভেঙেছে, এখন পর্যন্ত আমি কাউকে ভয়ে বলতে পারিনি। আমার নবী মুচকি মুচকি হাসছেন আর ডাক দিয়ে বলছেন, চাচি আপনি বলেন তো স্বপ্নটা কি সত্যিকারে দেখেছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম তলে কুরবান, আমি সত্যিকারে স্বপ্ন দেখেছি। তখন আমার মায়ার নবী ডাক দিয়ে বললেন,
বললেন চাচি গো, তাহলে ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। চাচি যান তাহলে অর্থখানা শুনেলেন। আপনার স্বপ্ন যদি সত্যি হয়ে থাকে তাহলে বড় খুশির খবর আছে। কি খবর আছে ইয়া রাসূলুল্লাহ? বলে চাচি যান, আপনার স্বপ্ন যদি সত্য হয় তাহলে অল্প দিনের মধ্যে আমার বেটি জান্নাত রানীর বাড়িতে জান্নাত রানী ফাতেমার পেট থেকে আবার আমার একটা নাতির জন্ম হবে, আবার ফাতেমার একটা বেটা ছেলে জন্ম নেবে। ওই ছেলেটাকে সর্বপ্রথমে তুমি নিজের কোলে তুলে নেবে। এটাই হলো তোমার স্বপ্নের মানে। বলে চাচি, তোমার স্বপ্ন যদি সত্যি হয় না, তাহলে স্বপ্নের মানে হলো এটা যে আমার বেটি ফাতেমার পেট থেকে আবার একটা ছেলের জন্ম হবে, মানে আমার একটা নাতি হবে। আর ওই বাচ্চাটাকে সবার আগে সর্বপ্রথমে তুমি নিজের কোলে নিয়ে সিনাতে লাগাবে। এই হলো স্বপ্নের মানে। ভয়ের কোনো কারণ নেই, যান বাড়ি যান। হাজরাতে উম্মে ফাজাল খুশ হলেন, ভয়টা কেটে গেল, বাড়ি আসলেন। বেরাদার, ঠিক অল্পদিন অতিবাহিত হওয়ার পরে কেউ গিয়ে আমার নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ জানেন আপনার একটা নাতির জন্ম হয়েছে আজকে আবার। আমার নবী মসজিদে নববী শরীফ থেকে তশরিফ নিয়ে আসলেন, আলীর বাড়িতে প্রবেশ করলেন। তো দেখছেন কি জানেন? ওই যে স্বপ্ন দেখলেন না কয়েক মাস আগে উম্মে ফাজাল, যেটা এখনই বললাম, কেতাব লিখেও লিখছেন ফাতেমার বাড়িতে কোনো কাজ ক্ষেত্রে কোনো দরকারে নবী পাকের এই চাচি উম্মে ফাজাল গিয়েছিলেন। ওই টাইমে কোনো কাজ ক্ষেত্রে গিয়েছিলেন, আর বাড়িতে যাওয়াও শুরু, আর ফাতেমার প্রসব ব্যথা। আচ্ছা বলেন তো, নবী পাকের চাচি আর নবীর বেটি ফাতেমা সন্তান ভূমিষ্ঠ করবে, বাচ্চা ভূমিষ্ঠ করবে, এই টাইমে কোনো মেয়ে যদি কোনো মেয়ের কাছে চলে যায়, ও কি কাজ থাকলেও ছেড়ে আসতে পারবে? উম্মে ফাজাল বাড়িতে থেমে গেলেন। ফাতেমার পেট থেকে বাচ্চা হলো, নবী পাকের দরবারে খবর হলো, আর নবী যেমনই বাড়িতে আসলেন ফাতেমার, উম্মে ফাজাল বাড়িতেই ছিলেন ফাতেমার। ওই যে একটা রেশমি কাপড়ে করে বাচ্চাটাকে ধরে নিয়ে আল্লাহর নবীর দরবারে এনে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই দেখেন আপনার একটা নাতি হয়েছে। আমার নবী নিজের কোলে নিলেন, নিয়ে বলছেন চাচি দেখলেন? মনে করিয়ে দিলেন কয়েক মাস আগে যে স্বপ্নটা আপনি দেখেছিলেন না, আমি বলেছিলাম অর্থটা, সেটা আজকে সত্যি হলো কিনা? ইনি বলছেন জি হুজুর, সেটা সেটা সত্যি হয়ে গেল। বাবা, আল্লাহর নবী এই ছেলেটাকে কোলে নিয়ে ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন। একামত অনেকে বুঝে না, যাকে নামাজের টাইমে তাকবীর বলে। জি, তাকবীর দিলেন। এখানে একটু আলাদা, আল্লাহর নবী ইমাম হাসানের ডান কানেও আজান দিয়েছিলেন, বাম কানে একামত দিয়েছিলেন। হুসাইনের এই বাচ্চাটার কানেও আজান দিলেন, একামত দিলেন। কিন্তু এখানে একটু আলাদা। কি? একজন কেতাব লেখক বলছেন আল্লাহর নবীর নিজের জিহুব্বা মোবারক, মানে জিভা মোবারক বের করে বাচ্চাটার মুখে এরকম রেখে দিলেন। আর এই বাচ্চাটা জিহুব্বাটা ওই মতো চুষতে লাগলেন যেই মতো একটা বাচ্চা মায়ের স্তন চুষে দুধ পান করে। আর একজন রাইটার বলছেন না, হাজরাতে নবী পাক ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার পরে নিজের শাহাদাত আঙ্গুল মোবারক বের করলেন, আর নিজের মুখ থেকে লবে দাহান, মানে থুথু মোবারক বের করে এই বাচ্চাটার মুখে দিয়ে দিলেন। আর আলীকে বললেন, আলী তোমার ছেলের নাম রেখেছো? সেম কেস। বলছে না হুজুর, আপনি নাম রেখে দেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ যে নামটা রাখতে বলবেন সে নামটাই রাখবো। আল্লাহ জিবরিলকে পাঠালেন নাম দিয়ে। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারুন আলাইহিস সালামের দুটা ছেলে ছিল। বড় ছেলের নাম ছিল সাব্বার, আর ছোট ছেলেটার নাম ছিল সাব্বির। তো এই ছোট ছেলের নামটাও জান্নাতি নাম, আল্লাহ বাছাই করে রেখেছিলেন, এই নামটা আপনি রেখে দেন। সাব্বির শব্দটাকে আরবিতে বললে হুসাইন হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি এই সাব্বির, এর আরবিতে নামটা হবে হুসাইন বলে দিয়ে জিবরিল চলে গেলেন। 7 দিনে মাথার চুল কামিয়ে সম পরিমাণ চাঁদি বিতরণ করা হয়েছিল, এবং
দুটি জানোয়ারকে আল্লাহর রাস্তায় জবাই করা হয়েছিল, যাকে আকিকা বলে। আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বাচ্চা দুটো বড় হতে দেন। এখন বাস দুটি লাইন আমার নিজের লেখা, বহুদিন আগে লিখেছিলাম। আমি প্রত্যেক জীবনীতে দুটি লাইন বলি। সেটা কি জানেন? গ্রামটার নাম কি বলছেন? গ্যাসুমড়ি বলছেন? হ্যাঁ, গ্যাসুমড়। আর শুনেন, আমরা যিনাদের জীবনী শুনছি না, ইনার হলেন আহলে বাইত। আহলে বাইত, আহলে বাইত কাদেরকে বলে? আমার নবী মদিনাতুল মুনাওয়ারাতে একদিন যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এলান করে দিলেন সাহাবীদের মধ্যে, সাহাবীরা শোনো, আমি আর তোমাদের মধ্যে বেশি দিন নেই, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। সাহাবীরা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কাকে নিয়ে বাঁচব? আমাদের সাহারা কে হবে? আল্লাহর নবীর একটা নুরানি চাদর ছিল বাপ, ওই চাদর মোবারক ঘাড়ে নিয়ে বসেছিলেন। এহেন অবস্থাতে আল্লাহর নবী ডাক দিলেন, আলী এসো, ফাতেমা তুমিও এসো, হাসান তুমিও এসো, হুসাইন তুমিও এসো। এই চারজনকে চাদরে নিলেন, আর ওই চাদরে আমার নবী সহ 5 জন এরকম ঢেকে নিলেন। আর সাহাবীদের মধ্যে এলান করলেন, এই সাহাবীরা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা এদের সঙ্গে মহব্বত করিও। এই 4 জন হলো আমার আহলে বাইত, মানে আমার বংশধর, আমার আওলাদ। এদেরকে যদি ভালোবাসো তো আমি নবীকে ভালোবাসা হবে। সাহাবীদেরকে আমার নবী বললেন, এরা হলেন আহলে বাইত, আমার নবীর বংশধর, নবীর আওলাদের মধ্যে থেকে। তো বাবা, এই আহলে বাইত সম্পর্কে নবী পাকের একজন সাহাবী, জিনার নাম কেতাবে লেখা আছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমার নিকটে আহলে বাইতের সঙ্গে ভালোবাসা করা কিছুক্ষণ, নবীর আওলাদদের সঙ্গে কিছুক্ষণ ভালোবাসা করা, প্রেম করা 1 বৎসর নফল ইবাদত করার চাইতে বেশি উত্তম। কে বললেন? সাহাবী রাসূল জালিলুল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। 1 বৎসর নফল ইবাদত ধারাবাহিক আদায় করবেন, যত সওয়াব পাওয়া যাবে তার থেকে বেশি উত্তম। কে বললেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আচ্ছা, এই কথাটা শোনার পরে এটা আবার ভাবিয়েন না যে হুজুর তাহলে নামাজ রোজা করে কি করব, খালি একটু ভালোবাসা নিব বাস পার নাকি? না বাপ, নামাজ রোজা কায়েম রাখবেন, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, জাকাতও দিতে হবে। আর আলে নবীকে ভালোবাসেন, সওয়াব বাড়তে থাকবে। জি। গাসু মোড়ের মমিন। মমিন কাকে বলে? জোলাকে? হ্যাঁ, মমিন বলে ইমানদার মুসলমানকে, যাদের ইমান আছে তাদেরকে মমিন বলে। জি, মমিন মানে জোলহা না। মানে আমরা আমাদের কালিয়াচকের একটা ভাষা আছে, যারা ওই জোলহা আছে ওদেরকে মমিন বলে। ওটা লাকাব হতে পারে, ওটা আলাদা কথা, কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে মমিন ওই লোকটা যে লোকটা ইমানদার। মমিন ছেলে আর মোমেনা মেয়ে। হ্যাঁ, এরা মাঝে মধ্যে খবর পড়ছে। হ্যাঁ, এখন খবর কেউ শুনবে না বাপ, সকাল 7টায় পড়িস। সে দেখেন, ও গো গ্যাসু মোড়ের মমিন, বড়ই গো ভাগ্যবান। কেন? শুনিতে বসেছে দেখো কারবালার বয়ান, শুনিতে বসেছে সবাই হুসাইনের বয়ান, শুনিতে বসেছে দেখো কারবালার বয়ান। ও গহুর পরি আর ফারিস্তারা আসিছে তামাম,
শুনিবে সকলে ইমাম হুসাইনের বয়ান, শুনিতে বসেছে সবাই কারবালার বয়ান। কালকে না হলে পরশু শুনবেন, ছন্দ শুনেন। পত্র পেলেন 150 খানা, পত্র পেলেন 150 খানা, ইমাম হুসাইন তখন ছিলেন মক্কায়, ধোকা দিল কুফাবাসীরা, ধোকা দিল কুফাবাসীরা, পৌঁছে গেলেন ইমাম ওই কারবালায়। ও গো পৌঁছে সেথায় পানির জন্য, পৌঁছে সেথায় পানির জন্য, বড়ই পারিশান, শুনিতে বসেছে সবাই কারবালার বয়ান, শুনিতে বসেছে দেখো কারবালার বয়ান। ও গো গ্যাসু মোড়ের মমিন বড়ই গো ভাগ্যবান, শুনিতে বসেছে সবাই কারবালার বয়ান, শুনিতে বসেছে দেখো কারবালার বয়ান। ও গহুর পরি আর ফারিশতারা আসিছে তামাম, শুনিবে সকলে ইমাম হুসাইনের বয়ান, শুনিবে সকলে ইমাম হুসাইনের বয়ান। বেরাদার, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন 4th হিজরিতে শাবান মাসের 5 তারিখে, শাবান মাস কোনটাকে বলে? রমজান মাসের আগের মাসটাকে। রে ছেলে, হয় ওদেরকে পাঠান আর নাহলে একজন বড় লোক কেউ বসেন। না না, মারতে হবে না, একজন বসে যাও ভাই, মারতে হবে না। কথা বলিস না বাবা, আমি কোনো খারাপ কথা বলছি বলো? আর যদি বলতে বলো, তাহলে আমি যদি শুরু হয়ে যাই তো থামতে পারবা তুমি? পারবা না। বয়স কত হবে বাচ্চাগুলোর? খুব বেশি তো 12-14, 10, এর থেকে বেশি হবে না, ঠিক না? হাতে দেখেন কারো কারো মোবাইল আছে 20,000 টাকা দামের। হুম, একটা বক্তা বেরিয়েছে, ওই ঝাড়খণ্ডী বাবা, নাম শুনেছেন? দেখেননি? ফেসবুকে খুব ঘুরছে। কথাগুলো খারাপ বলে না লোকটা, আমি বলবো ভালো বলে। এই রাজমহলে একটা জালসায় একসঙ্গে ছিলাম, আমি ওকে বলেছিলাম, আমার পরে ওকে মাইক দিল, আমি ওকে বললাম যে हजरत कुछ बोले या ना बोले वो वाला जरूर बोलिएगा कि इलाका का सब कुकुर सूद गया है, ई कुकुर कहाँ से आ गया। স্টেজে বলেছিলাম, কথাটা বাস্তব বলেছে, খারাপ না। হ্যাঁ, আমাদের জওয়ান ছেলে যদি জিজ্ঞেস করা হয় যে দোসরা কালমা কোনটার নাম জানে না। জি, আমি ছেলেদেরকে বলছি, ভাই বা বাবা, তোমরা আমার ছেলের বয়সের, আমি একটাও কোনো খারাপ কথা বলেছি বলো তো? আমি এটাও বলেছি সাথে, যদি ভালো না লাগে বাপ, টাইম নষ্ট না করে বাড়িতে গিয়ে ঘুমাও, আর নাহলে তুমি ফ্রি ফায়ার খেলছো খেলো। ওই ঝাড়খণ্ডী বাবা আবার বলবে যে কুকুর সুদ গিয়া হে, কুকুর কাহা সে আয়া। আমাদের ছেলেরা মোবাইলে শেষ হয়ে গেল। মোবাইল খারাপ জিনিস না, মোবাইল ভালো জিনিস, কিন্তু মোবাইলে শেষ হয়ে গেল, রাস্তায় ঘোরাতে শেষ হয়ে গেল। আফসোস। এই ছেলেগুলো মারলে হবে না তো, এদেরকে বুঝাতে হবে, কারণ এরা আমাদের ভবিষ্যৎ। তো এই গ্রামের মলল সর্দার যারা আছে, এদের পরে এরাই তো কেউ মলল হবে, কেউ সর্দার হবে, এরা আমাদের ভবিষ্যৎ। কিন্তু বাবু, তোমরা যদি এখন থেকে ঠিক না হও, তাহলে সমাজ চালাবে কে? একটু বুঝো, কারণ অতটাও ছোট না যে বুঝতে পারছো না, একটু বুঝো। আসুন।
আমি যেখানে গাইছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। ইমাম হুসাইন। আচ্ছা, আমি একটু আগে বললাম না শ্রাবণ মাস কোনটাকে বলে? ওটা তো আমি বললাম সেই। আচ্ছা, এবার দাঁড়ান, কেউ বলবেন না। মাসিউর তুমি জানো, তুমি বলিও না। শ্রাবণ মাসের আগের মাসটাকে কোন মাস বলে রে? আরবি বল। আর নেই? হাওয়া। আবা হাওয়া। আর দোসরা কালমা জানিস? জানে না। 2024-এ কোন সিনেমা হিট হয়েছিল বলতো? এটা পারবে কিন্তু বলবে না। মাপ চাইছি আগেই। আমি জানি এগুলো ভাষা লাগবে মানুষকে, আমি বলি না। মুসলমানের ছেলে দোসরা কালমা ইয়াদ নেই, পয়লা কালমা পড়তে গিয়ে ছবার ভাববে যে এটাই বলবো না অন্যটা বলবো। কিন্তু খবর নিয়ে দেখেন 2008-এ কোনটা সিনেমা হিট হয়েছিল ওই ছেলেটার মুখে আছে। আফসোস মুসলমান। মেয়েদের মধ্যেও যদি বলি যে খালা তিসরা কালমা কোনটাকে, কেউ জানে না। আর যদি বলা হয় যে এবার 2026-এ কোনটা ড্রেস হিট হয়েছিল, তো বলবে পাখি জামা। জামার নামও পাখি। হ্যাঁ, এরকমও হচ্ছে এলাকাতে। মানে কালিয়াচকে এদের সঙ্গে দেখা হয় মাঝে মধ্যেই। কয়েকটা বন্ধু আছে কাপড়ের দোকানি। আমাদের জওয়ান ছেলেরা কতটা বিগড়িয়েছে জানো? আফসোস। আমরা ছোট্ট ছিলাম যখন হাফ প্যান্ট পরতাম, তো বাচ্চারা কি করে, বাচ্চারা তো ওরকম হবে, আমরাও করেছি, এখনকার বাচ্চারাও করছে। গাছে উঠবে, কোথায় দৌড়বে, কোথায় পড়বে, উম, পুকুরে গোসল করতে গিয়ে লাফিয়ে লাফিয়ে পড়বে, আমরাও পড়েছি। আর করতে গিয়ে কি হয়, জামা প্যান্ট ছিঁড়ে না, ছিঁড়ে। তো দাদিকে মাকে দেখতাম ওই 2 টাকা 1 টাকা নিয়ে যেত দর্জির দোকান, চিরাগুলোকে সেলাই করতো। এখন আফসোস, 2025-এ শুনেছিলাম একটা ছেলে বলছিল, বলে মার্কেটে ছিঁড়া প্যান্ট শেষ হয়ে গেছে, বিকে পাওয়া যায়নি। তো একটা ছেলে কি করলো, ভালো প্যান্ট কিনে 1 টাকার বেলেট কিনে বাড়িতে বসে চিরলো জায়গা জায়গা। আচ্ছা ভাই বলো তো, তুমি মুসলমানের নামে কলঙ্ক কিনা? জামা প্যান্ট চিরে গেলে মানুষ সেলাই করতো, আর ভালো প্যান্ট কিনে আবার বেলেট দিয়ে কাটছে, মানে যেন এইগুলো শরীরটা দেখতে পাওয়া যায়। নওজবিল্লাহ। আর এখন তো কিছু ছেলে, মাপ চাইছি ভাই যদি কেউ এখানে আছো, তো আমি বলার আগে ক্ষমা চাইছি, বলতেও লজ্জা লাগে জানেন। 800 টাকার প্যান্ট কিনলো আর 300 টাকার বেল্ট দিয়ে কষার পরেও প্যান্ট কিন্তু কোমরে থাকছে না, কতটা নামছে এই ভাষাটা আমি বলতে পারলাম না। জি, কিছু ছেলে এরকম। তো মানুষ কাপড় পরে ইজ্জত ঢাকার জন্য, কিছু ছেলে ইজ্জত দেখাচ্ছে টাকা দিয়ে জামা কিনে। আফসোস মুসলমান, তোমার জন্মটা মুসলমানের ঘরে, এটা ভাবিও না যে মেয়েদের পর্দার হুকুম আছে ছেলেদের নেই, ছেলেদেরও পর্দার হুকুম আছে। আমি কিন্তু জীবনীর বাইরে কথা বললাম, এটা মাপ চাইছি আগেই। একটু সাবধান হন। চলাফেরার একটা রুলস আছে, ভঙ্গি আছে, ইসলামের তারিকা আছে, এটাকে মেনে চলেন, ইনশাল্লাহ আপনার রুজি রুটিতেও বরকত হবে, ব্যবসা বাণিজ্যতেও বরকত হবে।